ভবন নির্মাণের ক্ষেত্রে স্থপতি, প্রকৌশলী ও ডেভেলপার প্রতিষ্ঠানের সমন্বয়ে ভূমিকম্প প্রতিরোধী নকশা প্রণয়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, অবকাঠামো নির্মাণের আগে মাটির সক্ষমতা পরীক্ষা করা জরুরি। রাজধানীর একটি হোটেলে ভূমিকম্প সচেতনতা বিষয়ক সেমিনারে এমন কথা বলেন বক্তারা। জানান, ভূমিকম্পে আতঙ্ক নয়, দরকার সচেতনতা। মফিউর রহমানের রিপোর্ট। আমাদের ফায়ারে আমরা কতটুকু সচেতন? ভূমিকম্পে সচেতনতা বাড়াতে রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। এতে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণের কৌশল নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আধুনিক ও ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন জাপানের দুই প্রকৌশলী। এতে দেশের অবকাঠামো খাতে নির্মাণ ত্রুটির বিষয়গুলো তুলে ধরেন প্রকৌশলী আব্দুল্লাহ আল চৌধুরী। বর্তমানে যে ভূমিকম্পটা হলো, আমরা বিল্ডিং যখন ডিজাইন করব, নেক্সট অ্যাক্সিলারেশন কোনটা ধরে ডিজাইন করব, আমাদের এই ডাটাগুলো হচ্ছে পুরনো ডাটা। সো সাইসমোলজিদের কাছে অনুরোধ থাকবে, আমরা যেন গ্রাউন্ড মোশন স্টেশন বেশি বেশি বসাইয়া আমরা দেখতে হবে যে আমাদের বর্তমানে এবং আগামীতে যে বিল্ডিংগুলো আমরা ডিজাইন করব, সেটার স্টেশনটা থেকে যে রেকর্ডগুলো পাবো, সেগুলো দিয়ে আমরা ডিজাইন করব। ভবন নির্মাণের আগে অংশীজনদের সঙ্গে নিয়ে নকশা নিয়ে পরিকল্পনা করার আহ্বান জানান বুয়েটের সাবেক এই অধ্যাপক। ডেভেলপার্স এন্ড দেন আর্কিটেক্টস এন্ড ইঞ্জিনিয়ার একসাথে বসা দরকার সবসময়। ইদানিংকালে আমি দেখতেছি দি সিচুয়েশন হ্যাজ ইমপ্রুভড ভেরি মাচ। আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়াররা প্রায় বড় বিল্ডিং করতে গেলে পরেই আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা বসতেছে প্রথমেই বসতে হবে। বড় ভূমিকম্প হলে এরপর কয়েক ধাপে আফটারশক আসতে পারে জানিয়ে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। অ্যাওয়ারনেস এবং প্রিপেয়ারনেসের মাধ্যমে আমরা হয়তো লস এবং মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।